সকালের সময় ছিল। বাজারে রাস্তার ধারে সুমিত্রা দেবী যথারীতি ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করছিলেন। তার দুই মেয়ে রেখা এবং প্রিয়া দূরের সীমান্তে দেশের সেবায় নিয়োজিত ছিল। দুই বোনই আর্মি অফিসার ছিল। তাদের মোটেও ধারণা ছিল না যে তাদের মা কী পরিস্থিতিতে জীবনযাপন করছেন, আর আজ তার মায়ের সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা তার আত্মাকে কাঁপিয়ে দেবে। সুমিত্রা দেবী চুপচাপ মাছ বিক্রির কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় একজন ইন্সপেক্টর, যার নাম দীপক বর্মা, মোটর সাইকেলে করে এলো। সে বাইকটি রাস্তার ধারে থামিয়ে রাগত স্বরে বলল, তোমার এত সাহস কী করে হলো রাস্তার ধারে মাছ বিক্রি করার? তোমার জন্য এখানে জ্যাম হয়ে যেতে পারে, তাড়াতাড়ি এখান থেকে সরে যাও। এই বলে সে হঠাৎ ঝুড়িতে জোরে লাথি মারল। মাছগুলো মাটিতে ছড়িয়ে পড়ল, চারদিকে মাছের গন্ধ ছড়িয়ে পড়ল এবং লোকজন থমকে দাঁড়িয়ে তামাশা দেখতে লাগলো। ইন্সপেক্টর আরও রেগে চিৎকার করে বলল, এটা কি তোমার বাবার রাস্তা, যেখানে ইচ্ছা বসে মাছ বিক্রি করতে শুরু করলে? বিক্রি করতে হলে নিজের জায়গায় গিয়ে বিক্রি করো। সুমিত্রা দেবী চুপচাপ তার কথা শুনতে লাগলেন, অপমান সহ্য করতে লাগলেন। তার চোখে জল এসে গেল, কিন্তু তিনি কিচ্ছু না বলে মাটিতে পড়ে থাকা মাছগুলো তুলতে শুরু করলেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকজন শুধু তামাশা দেখছিল। কেউ প্রতিবাদও করল না, কেউ সাহায্যও করল না। ভিড়ের মধ্যে একটি ছেলে ছিল যে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত ছিল। সে মোবাইল বের করে পুরো ঘটনাটি রেকর্ড করতে শুরু করলো। ইন্সপেক্টর তাকে তিরস্কার করতে থাকলো, অপমান করতে থাকলো এবং লোকজন শুধু হাসতে হাসতে দেখতে থাকলো। সুমিত্রা দেবী মনে মনে ভাবছিলেন, যদি আমার দুই মেয়ে এসব জানতে পারে তাহলে কি হবে। কাশ তারা যেন এই ঘটনা কখনো না জানে, নইলে ঝড় উঠবে। চোখে জল নিয়ে মাছগুলো ঝুড়িতে ফিরিয়ে তিনি ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে যে ছেলেটি ভিডিও করেছিল সে বাড়ি পৌঁছে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল। ক্যাপশনে লিখল, এই বৃদ্ধার কোনো দোষ ছিল না, কিন্তু ইন্সপেক্টর তার মাছ ফেলে দিয়েছে এবং রাস্তায় অপমান করেছে। এটা কি ঠিক? ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গেল। লোকজন শেয়ার করতে লাগলো, মন্তব্য করতে লাগলো। সবাই এই ঘটনাকে ভুল বলে মনে করছিল। কিছুক্ষণ পরে ভিডিওটি প্রিয়ার মোবাইলে পৌঁছালো। ভিডিও দেখেই তার রক্ত গরম হয়ে গেল। সে ভাবতেও পারেনি যে তার মায়ের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে, লোকজনের সামনে অপমান করা হয়েছে, এমনকি চরও মারা হয়েছে। প্রিয়া তৎক্ষণাৎ ভিডিওটি তার বড় বোন রেখার কাছে পাঠিয়ে দিল। রেখা ভিডিও দেখে রাগে লাল হয়ে গেল, চোখে জল এসে গেল। মনে মনে ভাবল, কাশ বাবা থাকতেন, তাহলে আমাদের এই দিন দেখতে হতো না। আমরা এত কষ্ট করে এই পর্যায়ে পৌঁছেছি, তবুও মাকে সুখ দিতে পারিনি। কিন্তু আমি ওই ইন্সপেক্টরকে ছাড়বো না, প্রতিশোধ নিয়েই ছাড়বো। ভিডিও দেখার পর রেখা তৎক্ষণাৎ প্রিয়াকে ফোন করলো। তার কণ্ঠে রাগ স্পষ্ট ছিল। প্রিয়া, তুমি এখানেই থাকো, আমি বাড়ি যাচ্ছি এবং ওই ইন্সপেক্টরের কাছ থেকে প্রতিশোধ নেব। প্রিয়া তৎক্ষণাৎ বলল, না দিদি, আমিও তোমার সঙ্গে যাব। মায়ের সঙ্গে যা হয়েছে তা আমি সহ্য করতে পারছি না, তাকে তার জায়গা দেখিতেই হবে। রেখা বোঝালো, তোমার এখানে থাকা উচিত। আমি মাকে নিয়ে ফিরে আসবো এবং আমরা এখানে কাছাকাছি তাকে রাখবো। কিছুক্ষণ তর্ক চলল, কিন্তু শেষ পর্যন্ত প্রিয়া রাজি হলো। ঠিক আছে দিদি, তুমি যাও, কিন্তু মাকে সঙ্গে করে ফিরে এসো। রেখা ফোন রেখে দিল।